নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। জনগণনার ফর্ম ফিল আপ শুরু। ওয়েস্ট বেঙ্গলে জনগণনার ফর্ম ফিল আপের জন্য তোমাদের যে সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, তো এই ফর্ম ফিল আপটা নিয়ে তোমাদের ভিডিও আমি অলরেডি দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা কিছু ভুলভ্রান্তি যদি করে থাকি, তাহলে সেই ভুলগুলোকে সংশোধনটা কিভাবে করব। তো চলো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব এবং যে যে অপশানগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, সেই সব অপশানের সেই সমস্যাগুলো এই ভিডিওর মাধ্যমে দূর করব। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো, তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের যেটা করতে হবে, গুগলে সার্চ করবে সেন্সাস। সেন্সাস সার্চ করার পরে সেলফ এনুমারেশন এরকম তোমাদের লগ ইনের একটা পেজ চলে আসবে। যারা মোবাইল থেকে করছো, ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। প্রথমে তোমাকে যেটা করতে হবে, তুমি আবেদন করেছো, আবেদন করার পরে তোমাদের দেখবে যে তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটা লাগবে, যে ব্যক্তি হেড অফ ফ্যামিলি তার নাম, সেগুলো দিয়ে তোমাকে এটা সার্চ করতে হবে। কিভাবে করবে দেখে নাও। প্রথমে দেখো লগ ইনের এরকম পেজ, এখান থেকে আমি স্টেট সিলেক্ট করছি। স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এবার হচ্ছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, ঠিক আছে, অর্থাৎ পরিবারের প্রধানের তার নাম। তো যে নামটা আমি দিয়ে আবেদন করেছিলাম সেই নামটাই আমি এখানে টাইপ করে নিচ্ছি, ঠিক আছে। তো সেই নামটা আমি টাইপ করে নিলাম। ওকে, ওকে আমি টাইপ করে নিলাম। এরপরে ইমেল আইডি আমি দিইনি, ইমেল আইডিটা ছেড়ে দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বারটা দিতে হবে, আমি মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব। তারপরে ক্যাপচা কোডটা বসিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করব। দেখো, তো গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে ওটিপি সেন্ট টু ইয়োর মোবাইল নাম্বার, তো আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে ক্যাপচা কোডটাকে এখানে এন্টার করব। তো আমি এখানে ক্যাপচা কোডটাকে এন্টার করে নিয়েছি। এরপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তো দেখো, ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এরকমই, যে আমি যেহেতু অলরেডি এই নাম্বার দিয়ে আমি আবেদন করেছিলাম, তো এবার তোমাদের দেখো প্রিভিউয়ের পেজ, একদম সরাসরি তোমাদের প্রিভিউয়ের পেজে তুমি ভিজিট করবে, ঠিক আছে। সরাসরি তুমি প্রিভিউয়ের পেজে ভিজিট করবে। এখান থেকে স্ক্রল করে তোমাকে নিচে নামতে হবে। তোমরা এখান থেকে দেখে নেবে যা যা তুমি সিলেক্ট করেছিলে সেগুলো তোমাদের এখান থেকে তুমি একবার চেক করে নিতে পারবে, ঠিক আছে। যদি তোমরা ড্রাফট হিসাবে সেভ করে রাখো, তাহলে সেক্ষেত্রে তোমরা তথ্যের, যদি তোমরা মনে করো যে কোনো জায়গায় ভুলভ্রান্তি করে ফেলেছো, তাহলে সেই তথ্যগুলোর পরিবর্তন তোমরা করতে পারবে। এবার কিভাবে পরিবর্তন করবে সেটা তোমাদের এবার দেখাই। দেখো, তথ্য পরিবর্তনের জন্য তোমাদের এই তথ্য পরিবর্তনের জন্য যে ফিরে যান এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা পরিবর্তন করতে পারবে। তো আমি এই অপশানে ক্লিক করছি। দেখো, এই অপশানে ক্লিক করার পরে এবার তোমাকে ওকে করে দিতে হবে। একদম প্রথম জায়গা থেকে, যেখান থেকে তোমাদের শুরু হয়েছিল, ফর্ম ফিল আপ স্টার্টিং হয়েছিল, সেখানেই তোমরা চলে গেলে এবং এখান থেকে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ যে যে জায়গাগুলো তোমরা কারেকশান করতে চাও সেগুলো তোমরা কারেকশান করে নিতে পারবে, ঠিক আছে। বুঝতে পারলে? তো এবার তোমাদের যেটা করতে হবে, এবার হচ্ছে ম্যাপ লোকেশন, সেটাকেও তুমি চেঞ্জ করতে পারবে। যেমন দেখো, এখানে ম্যাপ লোকেশন আমি এটা দিয়েছিলাম, ঠিক আছে। এবার আমি ম্যাপ লোকেশানে আমি দেখলাম যে এই ম্যাপ লোকেশনটা এটা ভুল করে দিয়ে ফেলেছি। আসলে যে ম্যাপ লোকেশন যেটা হবে সেটা হলো এই জায়গাটা হবে, এই জায়গাটা আমি যেই জায়গাটা পয়েন্টটা করেছি সেইটা দেখো, এই জায়গাটা হবে। তাহলে তোমাদের কি করতে হবে, সিম্পলি তোমাদের যেটা করতে হবে, এখানে ড্র্যাগ করে, এই যে দেখতে পাচ্ছ এই যে ইয়েলো পয়েন্টটা, এটাকে ড্র্যাগ করে জাস্ট এখানে গিয়ে ছেড়ে দিতে হবে। যখনই তুমি এখানে ছেড়ে দেবে, এখানে দেখো তোমাদের ম্যাপ পয়েন্টটা এখানে চলে এলো, ঠিক আছে। এবার সেটা দেখে নিলে, ভালো করে চেক করে নিলে, চেক করার পরে যদি তোমার দেখো যে এটা ঠিক আছে, তাহলে তোমাকে অবস্থান নিশ্চিত করুন। আর যদি তুমি আবার কারেকশন করতে চাও তাহলে বাতিল, ঠিক আছে। তো এখান থেকে আমি অবস্থান নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে জাস্ট কল করে নিচের দিকে নামবে। চাইলে তুমি রিসেট করতে পারো, মানে আবার পরিবর্তন করে নিতে পারো। আর যদি তুমি চাও তো সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে গিয়ে ক্লিক করে তোমাদের হ্যাঁ করে দিতে হবে। এটা করার পরে তারপরে হচ্ছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। তো এগুলো আমি যা যা দিয়েছিলাম সেগুলো সবই ঠিকই দিয়েছিলাম, এগুলো কোনো কারেকশন করার আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এগুলো সবই ঠিক আছে। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি এখানে, এর পরবর্তী যে পেজটা সেটা হলো, এটা হলো পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, ঠিক আছে। এখানে দেখো প্রথমে হচ্ছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন হচ্ছে। এটা বলে রাখি যে এখানে শিশু, বয়স্ক যে সদস্য যারা রয়েছে তাদেরকেও কিন্তু কাউন্ট করতে হবে। এক ছাদের তলায় যতজন বসবাস করছে প্রত্যেক সদস্যকেই কিন্তু এখানে কাউন্ট করতে হবে এবং সেই টোটাল সদস্য এখানে মেনশন করতে হবে। পরিবার
পরিবারের প্রধানের নাম, এটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এবং পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা। নির্বাচিত ভাষায় সেটা তোমাকে বাংলায় টাইপ করতে হবে। এটা যখনই তুমি বাংলায় টাইপ করবে, তোমাদের এই যে নামটা যেটা ইংলিশে টাইপ করেছো সেটা তোমাকে বাংলায় টাইপ করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, তো এখানে পুরুষ, সেটা তুমি চাইলে সেটাও তুমি চেঞ্জ করতে পারো যদি ভুলভ্রান্তি করে থাকো। এসসি এসটি তালিকায় যদি থাকে তাহলে তোমাদের সেটা সিলেক্ট করতে হবে, আর যদি তুমি ওবিসি বা আনরিজার্ভ থেকে বিলং করো, মানে জেনারেল থেকে বিলং করো, তাহলে তুমি অন্যান্য সিলেক্ট করবে। এরপরে হচ্ছে গৃহের মালিকানা, এটা নিয়েও আমাকে অনেক প্রশ্ন, মানে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে স্যার এখানে আমি কি করব, আমি তো ভাড়া বাড়িতে থাকি, আমার নিজস্ব বাড়িও নেই। আবার অনেকে বলছে আমার নিজস্ব বাড়ি রয়েছে, আমি ভাড়া বাড়িতে থাকি। তো কাজের সূত্রে তুমি ভাড়া বাড়িতে থাকতেই পারো, তাহলে তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে যে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে। আর যারা ভাড়া থাকে, যাদের নিজের বাড়ি নেই, তারা এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে। তো বোঝাতে পারলাম এই ব্যাপারটা, ঠিক আছে। তো এখান থেকে সেটা তুমি সিলেক্ট করে নেবে। এরপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলো, তোমাদের বসবাসযোগ্য যে ঘরের সংখ্যা, সেখানে যেটা বলা হচ্ছে সেটা হলো রান্নাঘর, স্নানঘর, বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের প্যাসেজ, বারান্দা, এগুলোকে কাউন্ট করা যাবে না। যেগুলো তোমাদের শোয়ার ঘর রয়েছে, ঠিক আছে, সেই ঘরগুলোকে নিয়েই তোমাদের ঘর জানতে চাওয়া হচ্ছে যে কতগুলো ঘর রয়েছে, তো সেই ঘর তোমাদের এখানে কাউন্ট করতে হবে। এছাড়া তোমাদের দেখো অনেকের আছে ডাইনিং প্লেস, অনেক বড় ডাইনিং প্লেস রয়েছে। এবার এই ডাইনিং প্লেসটা তুমি যদি সরিয়ে দাও, ধরো তুমি ডাইনিং টেবিলটাকে সরিয়ে দিয়ে বারান্দায় নিয়ে চলে যাও, তাহলে কিন্তু ওটা একটা বসবাসযোগ্য ঘর হিসাবেই গণ্য হবে। তাহলে সেক্ষেত্রে যদি তোমার বড় কোনো ডাইনিং প্লেস থাকে, আমি বারান্দার কথা বলছি না, ডাইনিং প্লেস যদি বড় থাকে, ঠিক আছে, এটা একটা রুমের মতো থাকেই তো অনেকের, তো সেটাকেও কিন্তু তুমি ঘর হিসাবে কাউন্ট করতে পারবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? ওকে। এছাড়া দেখো এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানে দম্পতি মানে হচ্ছে স্বামী স্ত্রী, ঠিক আছে, স্বামী স্ত্রীর কথা বলা হচ্ছে। ধরো তুমি, তোমার স্ত্রী, তুমি, তোমার বাবা, তোমার মা, ঠিক আছে, এরা একজন দম্পতি, তুমি, তোমার স্ত্রী, এরা একজন দম্পতি, তাহলে দুজন দম্পতি হলো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে 2 দিতে হবে। এখানে বাচ্চাদের আবার কোনো কাউন্ট করো না, এখানে কিন্তু কোনো টোটাল সদস্য কাউন্ট করতে বলছে না, এখানে দম্পতিদের মানে বিবাহিত দম্পতিদের এখানে কাউন্ট করতে বলছে। কিন্তু এখানে আরেকটি ব্যাপার বলে দিয়েছে, বলছে স্বামী, দেখো স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসাবে, হতেই পারে তোমার স্বামী বাইরে কাজ করতে গেছে, ঠিক আছে, কাজ করছে টেম্পোরারি, কত বছরের জন্য গেছে, 5 বছর 10 বছরের জন্য গেছে, সে তো আবার চলে আসবে, ঠিক আছে, কারণ তার বাড়ি তো এটাই, তো তাকেও কিন্তু কাউন্ট করতে হবে। কিন্তু তোমার বাড়িতে ধরো কেউ একজন মানে একজন সদস্য এসছে, ঠিক আছে, তারা কাপল এসছে, কদিনের জন্য, 5 দিনের 6 দিনের জন্য থাকতে এসছে, তো তুমি তাদেরকে কিন্তু কাউন্ট করতে পারবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। বোঝাতে পারলাম? তো এইটাই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এরপরে হচ্ছে তোমাদের পানীয় জল, পরিশুদ্ধ জল, এগুলো তো তোমাদের সব কিছু একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছি যে পানীয় জলের উৎসটি কোথায়। যদি বাড়ির চৌহদ্দির কাছে দাও, তাহলে যারা শহর থেকে তাদের 100 মিটার দূরত্বের মধ্যে তোমার পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর যদি গ্রামীণ এলাকা থেকে থাকে তাহলে 500 মিটারের দূরত্বের মধ্যে যদি তোমার পানীয় জলের ব্যবস্থা থাকে, তাহলে তুমি বাড়ির চৌহদ্দির কাছে এই অপশানটা সিলেক্ট করতে পারো। আর যদি বাড়ির চৌহদ্দির মধ্যে হয় তাহলে তোমাকে এটাই করতে হবে। যদি ধর ঘরের মধ্যেই যদি তোমার কল থাকে তাহলে তুমি এটাই সিলেক্ট করবে। আর যদি এই যে মিটার তোমাকে হিসাব দিয়েছে তার থেকে যদি অনেক দূরেতে যদি হয় তাহলে তুমি দূরেটা দেবে। আলোর উৎস, বিদ্যুৎ, যদি তোমার সৌরশক্তি থেকে আলো নাও বা অন্যান্য কোনো ব্যবস্থা থাকে তাহলে সেটা তুমি করতে পারো। শৌচালয়ের এখানে তোমাদের উপলব্ধতা, এই ব্যাপারেও যা অপশান রয়েছে সেই মধ্যে থেকে একদম সিম্পল ব্যাপার, কিন্তু এখানে নিয়ে কোনো কিছু নেই। তোমরা তোমাদেরটা ভালো করে একবার চেক করে নেবে, সেই অনুযায়ী তোমাদের এখানে পয়েন্টটা মানে টিক করতে হবে, ঠিক আছে। খাটা পায়খানা থাকলে সেই খাটা পায়খানা দেবে। তুমি যদি খোলা নর্দমায় মল নির্গমনের ব্যবস্থা থাকে তাহলে সেটা তোমাদের এখানে টিক করতে হবে, ঠিক আছে। এবার এই যে এত কিছু তোমাদের জানা হচ্ছে, এগুলো কিসের জন্য দেখো, মানে ঠিক আছে। তো এবার তোমাদের এখানে দেখো রান্নাঘরের ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে বলে দিয়েছে রান্নাঘরেই রান্না হয়, ঠিক আছে। এবং আবার অনেকের আছে যা বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। আবার দেখো খোলা জায়গায় অনেকে বাড়ির বাইরে গিয়ে রান্না করে, যারা কাঠ জ্বালিয়ে রান্না করে দেখবে বাড়ির বাইরে গিয়ে রান্না করছে, তারা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে যে তাদের রান্নার গ্যাসের সংযোজন নেই, ঠিক আছে, বাড়ির বাইরে রান্না করছে, রান্না গ্যাসের সংযোজন নেই। আর যদি থাকে তাহলে সেটা তোমাদের সিলেক্ট করবে।
ঠিক আছে। আবার অনেকে আছে যারা হোম ডেলিভারি খাবার খায়, অনেক বয়স্ক বা অনেকে আছে যারা ফ্ল্যাটে দেখবে যে তারা হোম ডেলিভারি খাবার নিয়মিত খায়, তাদের বাড়িতে কোনো রান্নাই হয় না, তো তারা এখানে এই অপশানটা সিলেক্ট করবে যে রান্না হয় না। ঠিক আছে। এরপরে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, সেটা জ্বালানি কাঠ, কেরোসিন, রান্নার গ্যাস রয়েছে না বিদ্যুৎ, না জৈব গ্যাস, না সৌরশক্তি, সেটা ওকে। এগুলো করার পরে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তারপরে হচ্ছে দেখো তোমার রেডিও ট্রানজিস্টার থাকলে সেটা, টেলিভিশন যদি থাকে সেটা, ইন্টারনেটের উপলব্ধি, হ্যাঁ ইন্টারনেটের উপলব্ধি রয়েছে, সেটা কিসে ম্যাক্সিমাম ব্যবহৃত হয়, ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত হয় না মোবাইল স্মার্টফোনে ব্যবহৃত হয় না অন্য কোনো মাধ্যমে ব্যবহৃত হয়, সেটা যেটা তোমাদের বেশি ব্যবহৃত হয় ইন্টারনেট সেটাই তোমাদের দেবে। আর ইন্টারনেট যদি না থাকে বাড়িতে তাহলে এখানে না অপশানে ক্লিক করবে। ল্যাপটপ কম্পিউটার যদি থাকে হ্যাঁ করবে, না হলে না করবে। স্মার্টফোন, মোবাইল ফোন, ঠিক আছে, এইসব যদি তোমাদের থাকে তাহলে তোমাদের এখানে গিয়ে ক্লিক করতে হবে। যদি যাদের ল্যান্ডলাইন রয়েছে তারা এখানে গিয়ে ক্লিক করবে। যাদের সাধারণ মোবাইল স্মার্টফোন ছাড়া যদি অন্যান্য সাধারণ মোবাইল থাকে তাহলে তারা সেটা সিলেক্ট করবে। আর যাদের উভয়ই আছে, স্মার্টফোনও আছে সাধারণ মোবাইল ফোনও আছে, তারা উভয়ই সিলেক্ট করতে পারো। আর যদি যাদের কোনো ফোনই নেই তারা না করবে। ঠিক আছে। সাইকেল, মোটর স্কুটার এগুলো যদি থাকে সেটা সিলেক্ট করবে। 4 চাকার গাড়ি থাকলে হ্যাঁ করবে, নাহলে না করবে। যে বাড়িতে ধরো খাদ্যশস্য, কোন খাদ্যশস্য বেশি ইউজ হয়, তোমাদের বাড়িতে যদি বেশি ভাত খাও, অনেকে আছে বেশি রুটি খায়, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি বেশি রুটি খাও তাহলে গমজাত দ্রব্য সিলেক্ট করবে। আর যদি বেশি ভাত খাও তাহলে ধানজাত দ্রব্য বেশি ইউজ হচ্ছে, সেটাই সিলেক্ট করবে। ঠিক আছে, একদম সিম্পল আছে। আর এর মধ্যে থেকে যদি কোনো অপশান না পাও তাহলে এখানে অন্যান্য সিলেক্ট করবে। এরপরে মোবাইল নাম্বারটা আছে দেখে নেবে, তারপরে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এগুলো করার পরে দেখো প্রিভিউ অপশানে আমি চলে এলাম। সম্পূর্ণ ডিটেলসটা তোমরা একবার ভালো করে চেক করে নিতে পারলে। এবার তোমাদের দেখো ভালো করে চেক করার পরে এবার তোমাদের একটি ব্যাপার ক্লিয়ার করে দিই, সেটা হলো যে তোমরা দেখো নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানে যখন তোমরা ক্লিক করবে না, তোমাদের এখানে কিন্তু লেখাটা আসছে যে ফাইনালি জমা করা হচ্ছে। ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? মানে এখান থেকে কিন্তু পরিষ্কার, তুমি যদি একবার ফর্ম সাবমিট করো তাহলে কিন্তু সেটা আর কোনো রকমভাবে এডিট বা মডিফিকেশন করা যাবে না। তার জন্যই বলছি, হাতে যেহেতু 15 তারিখ পর্যন্ত সময় রয়েছে, যারা যারা ফর্ম ফিল আপ করছো তারা ড্রাফটে জমা রাখো। ঠিক আছে, ড্রাফটে জমা রাখার পরে তারপরে যদি কিছু পরিবর্তন করতে চাও তাহলে সেটা করে নিতে পারো। হতেই পারে সেই সময় তোমার কিছু মনে ছিল না, পরবর্তী সময় তুমি দেখলে যে না এটা তো আমি ভুল করে ফেলেছি, তো ফাইনাল সাবমিট এখন করো না, পরবর্তী সময় নিশ্চয়ই তোমাদের 12-13 তারিখ নাগাদ তোমরা ফাইনালি সাবমিট করে দিতে পারো, বা হাতে অন্তত 4-5 দিন অন্তত সময় নিয়ে নাও। এই তো সবে কালকে থেকে তোমাদের শুরু হলো ফর্ম ফিল আপ। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, একদম সুন্দর করে ব্যাপারটা বুঝে দিলাম, লোকেশন থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।